আমরা এখন মন্দিরে যাচ্ছি। দমদম দমদম একজনের বাড়িতে ঠাকুরের ইয়ে হচ্ছে না, নিতাদি দিদির বাড়িতে যাচ্ছি আমরা। দমদমে পুজো আছে আজকে, আমাদের স্বরূপানন্দ মহারাজের পুজো উৎসব আছে, তাই আমরা সবাই মিলে ওখানে যাচ্ছি আজকে। কি হবে না হবে সব তোমাদের পরে দেখাচ্ছি। চলো আমরা এখন যাই, সবাই বেরিয়ে তারপরে আমরা সবাই দেখো একসাথে আবার বেরিয়ে পড়েছি বেড়াতে। দেখো আমরা সব আজকে আবার শাড়ি পরে, এদিকে ছন্দা শাড়ি পরে নিয়েছি। তুই কর এরকম না, তুই কর তাহলে সবাই। হ্যাঁ হ্যাঁ, এটাই তো বলছি। এই যে মিতাদি আমরা সবাই যাচ্ছি, কয়েকজন মিসিং আছে আজকে। স্বপ্না ববি নেই, আমরা স্বপ্নার মার কাছে গেছি। আমরা দমদম কোনো ব্যাপার না, আমরা দমদম স্টেশনে নেমে গেছি। এবার দমদম স্টেশন থেকে যাবো নিতাদির দিদির বাড়িতে, সেই জন্য আমরা যাবো সবাই মিলে যাচ্ছি আমরা পুজো বাড়িতে। দেখো সবাই খালি বলছে মোবাইল নিচে নামাই, এবার কথাটা বলবো কি করে। তো আমরা পুজো বাড়িতে যাচ্ছি, চলো তোমরা আমার সাথে থাকো, আবার পরে আসছি, আমরা সব দেখাবো কি করছি না করছি। টাটা। আমরা সবাই এখানে নেমে গেছি, এখান থেকে আমরা যাব অটো ধরে, মানে পুজোর বাড়িতে যাব। তো আমরা সবাই হাঁটা শুরু করেছি। এটা হচ্ছে দমদম জংশন, তোমরা নিশ্চয়ই যারা থাকো এদিকে সবাই চেনো। তো এখান থেকে আমরা আগে টোটো ধরবো, টোটো ধরে তারপর নিতাদির মানে দিদির বাড়িতে যাব। এই দেখো এখানে ঠাকুরের মানে স্বরূপানন্দ মহারাজের আজকের এখানে মানে পুজো না, মানে সব কিছু আয়োজন করেছে এখানে, ওনার নামে সব পুজো আচ্ছা হচ্ছে। যাই হোক, দেখুন কি সুন্দর সাজিয়েছে ঘরটা, খুব সুন্দর সাজানো গোছানো। বাড়িটা হচ্ছে 5 তলা, সিঁড়ি থেকে মানে 5 তলায় পুজোটা হচ্ছে। তো সিঁড়ি থেকে উঠতে আমাদের ভীষণই কষ্ট হচ্ছিল। যাই হোক ঠাকুরের এখানে এসেছি, তো ঠাকুর ঠিকই আমাদের উপরে নিয়ে যাবে। তো আমার বান্ধবী চলেছে, দেখো আমরা ঠাকুরের এখানে চলেছি। তো ভালো দিদিটা, আর ঠাকুরের জায়গাটা দেখো সুন্দর করে সাজিয়েছে। ঠাকুরের জায়গাটা মানে এত সুন্দর সাজিয়েছে, মানে মন ভরে যায় দেখলে। সত্যি ঠাকুরের এখানে এলে সত্যি মনটা অন্যরকম হয়ে যায়। আর এই হচ্ছে স্বরূপানন্দজি, আর এই খাবো তো। হ্যাঁ, তোকে খুব সুইট দেখতে। তো এটা একটু নিয়ে নে। তো আমি খাবো হচ্ছে তোর টিফিন, তো আমি ওকে বিস্কুট শেয়ার করি খাবো। আমি মাম্মাকে বলেছি আমি কি খাবো, সে তো আমার সাথে আমার খিদে থাকে। যেমন ঠাকুমা আমার এটা কই কাগজটা দিয়েছে বাথরুম করলে। আচ্ছা দেখেছিস না? বসি থাকো। এই মুচমি দেখ তুই। তারপর আমরা ভোগ প্রসাদ দিলাম। ভোগে ছিল খিচুড়ি, লাবড়া, বেগুনি, বাঁধাকপি, চাটনি, পায়েস, অনেক কিছুই ছিল। চলো, আমার যদি ব্লগটা তোমাদের ভালো লাগে প্লিজ একটু লাইক কমেন্ট করে দিও, আমার পাশে থেকো। এরপর আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। চলো টাটা।